রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, এই ভীষণ গরমে সবার জন্য একটা একদম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নোটে শাক দেখুন, এইভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা সাদা নোটে শাক। দেখুন, এই খেতে দারুণ লাগবে। দেখুন, আমি অনেকে শাক সিদ্ধ করে ফেলে দেয় বা আমিও দিই, কিন্তু এই শাকটা পুরো কচি, একদম পুরো টাটকা। ওই জন্য আমি এই শাকটাকে কীভাবে ভাজি দেখুন। তার জন্যে কড়াইতে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখুন কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমি আজকে রিফাইন তেলে ভাজছি। একটু এইভাবে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে। এখানে আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই গরমের মধ্যে শাক বা সবজি খেতে খুবই ভালো লাগবে, এই এত ভীষণ গরমে। দেখুন, তার জন্যে এবারে আমি শাকটাকে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাগানের শাক, পুরো টাটকা নোটে শাক। এই নোটে শাক ভাজা খেতে দারুণ লাগে। এবার এখানে আমি একটু অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম সামান্য দেখুন, সামান্য জল দিয়ে দিলাম। শাকটা আমি ভাপিয়ে ফেলবো না, অল্প সামান্য জল আর লবণ দিয়ে, আর এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো। দিলে শাকটা নরম হয়ে আসবে। দেখুন, এইভাবে অবশ্যই একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিতে হবে, খালি খেতেও দারুণ লাগবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর খুলে দেখবো শাকটা কেমন নরম হয়েছে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নেব শাকটা কেমন নরম হয়েছে। দেখুন, শাকটা পুরো নরম হয়ে এসেছে। এবারে আমি দেখুন, শাকের উপরে যে আমি একটুখানি জল ছিটিয়ে দিয়েছিলাম, জলটাও মরে গিয়েছে। দেখুন, এইভাবে দেখুন শাকটা নরম হয়ে এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। এখানে হালকা সামান্য আমি একটুখানি শুধু হলুদ গুঁড়ো দেবো। দেখুন, পেঁয়াজটা দেখুন কত সুন্দর লাগছে। একটু অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি আর ঢাকা দেবো না। ঢাকা দিলে এবারে একদম নরম হয়ে একদম ঘেঁটে যাবে, কিন্তু শাকটা ঘাঁটা করলে হবে না। এইভাবে একটু ভেজে নিতে হবে। এইভাবে আমি আবারও 5 মিনিট ভেজে নেব। এখানে একটু চিনি দিয়ে দিলাম, এই শাকের মধ্যে চিনি দিলে আরও খেতে দারুণ লাগবে। আবারও সরিষার তেল একটু দিয়ে দিলাম। আবারও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, শাক ভাজা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এই লাল শাক ভাজা তো অনেকেই খেয়েছে, এই সাদা শাক ভাজা কারা কারা কমেন্টে খেয়েছে একটু জানাবেন কমেন্টে, আর ছোট্ট করে লাইক করো যদি ভালো লাগে। এইভাবে আমি আজকে একদম ভীষণ টেস্টি একটা পুষ্টিকর শাক ভাজা একদম রেডি করে নিয়েছি। এই ভীষণ গরমে শাক ভাজা খেয়ে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে দেবে। গরমের মধ্যে শাক প্রচুর ভিটামিন। দেখুন, এইভাবে আমি সাদা শাক ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে একবার হলেও শাক ভেজে খেয়ে দেখবেন এই গরমের মধ্যে।